মধ্যপ্রাচ্যে চলমান সংকটের মাঝেই গোপনে পরমাণু বিপ্লব ঘটাচ্ছে চীন। নিজেদের পারমাণবিক সক্ষমতাকে এমন এক উচ্চতায় নিয়ে যাচ্ছে যা গত কয়েক দশকে দেখা যায়নি জানিয়ে চিন্তিত খোদ ট্রাম্প প্রশাসন। চীনের এই পারমাণবিক প্রস্তুতি কি বৈশ্বিক শক্তির ভারসাম্য পাল্টে দেবে? বিস্তারিত জানাচ্ছেন তৌফিকুল আশিক। আধুনিক বিশ্বের সবচেয়ে ধ্বংসাত্মক অস্ত্র পারমাণবিক বোমা। বিশ্বের মোট ৯টি দেশের কাছে ১২,০০০-এর বেশি পারমাণবিক অস্ত্র রয়েছে। এর মধ্যে চীনের কাছে আছে ৬০০-র মতো। পারমাণবিক শক্তিতে রাশিয়া বা যুক্তরাষ্ট্রের তুলনায় পিছিয়ে থাকলেও ধীরে ধীরে এই সংখ্যা বাড়াচ্ছে চীন। সাম্প্রতিক স্যাটেলাইট ইমেজে চীনের সিচুয়ান প্রদেশে সাইট 906 নামে একটি অতি গোপনীয় সামরিক স্থাপনায় অভূতপূর্ণ পরিবর্তন লক্ষ্য করেছেন বিশেষজ্ঞরা। দীর্ঘ কয়েক দশক ধরে পরিত্যক্ত অবস্থায় থাকা এই সাইটে এখন বিশালাকার সুড়ঙ্গ আর একটি বিশাল ডোম বা গম্বুজ সদৃশ কাঠামো তৈরি করা হয়েছে। মার্কিন গোয়েন্দাদের দাবি, ইউরেনিয়াম কিংবা প্লুটোনিয়ামের মতো তেজস্ক্রিয় পদার্থের সুরক্ষা এবং অত্যন্ত শক্তিশালী গোপন পরীক্ষা চালাতেই এই গম্বুজের আড়ালে লুকানো হচ্ছে সব আধুনিক প্রযুক্তি। মার্কিন সংবাদ মাধ্যম CNN জানায়, চীনের ১৩৬টি ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক স্থাপনার মধ্যে প্রায় ৬০%-রই সম্প্রসারণ কাজ চলছে। তথ্য বলছে ২০২০ থেকে ২০২৫ সালের মধ্যে চীনের সামরিক স্থাপনাগুলোর আয়তন বেড়েছে প্রায় ২০ লাখ বর্গমিটার। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে বেইজিং এখন নতুন প্রজন্মের পারমাণবিক অস্ত্র তৈরিতে মনোযোগ দিয়েছে, যা আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং নির্ভুল। বিশেষ করে ছোট আকৃতির একাধিক ওয়ারহেড বহনকারী ক্ষেপণাস্ত্রের দিকেই এখন তাদের মূল নজর। ট্রাম্প প্রশাসনের দাবি অনুযায়ী চীন তাদের ইতিহাসের সবচেয়ে বড় পারমাণবিক অবকাঠামো নির্মাণ প্রকল্প হাতে নিয়েছে। ১৯৯৬ সালে আন্তর্জাতিক পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তিতে স্বাক্ষর করলেও চীন বা যুক্তরাষ্ট্র কেউই তা চূড়ান্তভাবে অনুসমর্থন করেনি। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে নিউ স্টার্ট চুক্তির আদলে নতুন এক চুক্তিতে চীনকেও অন্তর্ভুক্ত করার জন্য ব্যাপক চাপ দিচ্ছে। কারণ গত ৫ ফেব্রুয়ারি পুরনো চুক্তির মেয়াদ শেষ হওয়ায় বিশ্বে নতুন করে পারমাণবিক উন্মাদনার আশঙ্কা দেখা দিয়েছে। অবশ্য বেইজিং বারবারই এই অভিযোগকে অপপ্রচার বলে উড়িয়ে দিয়েছে। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, তাদের পারমাণবিক নীতি শুধুমাত্র আত্মরক্ষামূলক। ওয়াশিংটন তাদের নিজেদের আধিপত্য ধরে রাখতেই চীনের বিরুদ্ধে এমন তথ্য ছড়াচ্ছে। বর্তমান এই পরিস্থিতিতে শীঘ্রই ট্রাম্পের বেইজিং সফরের কথা রয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, এই সফরে শি জিনপিং এর ওপর বড় ধরনের কূটনৈতিক চাপ সৃষ্টি করতে পারেন ট্রাম্প। কারণ চীনের এই ক্রমবর্ধমান সক্ষমতা ওয়াশিংটনকে নতুন করে চিন্তায় ফেলেছে। তৌফিকুল আশিক, ATN নিউজ।